ওম একাধারে আদি অনাদি এবং ওম সর্বমন্ত্রের পর্যাবসান। যুগান্তকারী সাধক শিরোমণি মহাকর্মযোগী সমাদর্শী আচণ্ডাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা যুগস্রষ্টা, জগৎ কল্যাণে সারা জীবন নিজেকে বিসর্জন দেওয়া, চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক, অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, দি মাল্টিভার্সিটি নামক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, জগৎ মঙ্গল সাধক শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের সংকলন শুরু করছি। যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু। আশা করি সংকলনটি পড়বেন, অন্যকে জানার সুযোগ করে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের সংকলন শুরু করি। আজকের সংকলন শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ রচিত বিশাল অখণ্ড সাহিত্য অখণ্ড সংহিতা অষ্টম খণ্ডের 190 নম্বর অনুচ্ছেদ থেকে সংকলন করে সংকলিত করা হলো। তিনি বললেন, সত্য সত্যই সাধন করবার জন্য যার চিত্ত ব্যাকুল, সাধন করে ভগবানকে লাভ করব এই সংকল্প যার প্রকৃতই প্রবল, গুরুবাক্য মৃত্যুকেও লঙ্ঘন করিব না এবং মৃত্যুতেও আমি গুরুবাক্য পালন করব, এই প্রতিজ্ঞা যার সুদৃঢ়, দীক্ষা লাভ শুধু তারই অগ্রাধিকার বা তারই অধিকার। শ্রী শ্রী ভগবানী বললেন, দীক্ষা নেওয়া বড় কথা নয়, দীক্ষাকে নিয়ে পঠন পাঠন অনুশীলন এবং দীক্ষার সত্যিকার অর্থ বুঝে নিজেকে পরিচালিত করা, এটাই ওনার মহৎ উদ্দেশ্য। দীক্ষা মানে জীবনকে সুন্দরভাবে নতুনভাবে সাজানো, পুরানো জিনিসকে ত্যাগ করে সত্যিকার জিনিসের মধ্যে আত্মনিবেদন করা। তাই স্বরূপানন্দ বাণী সাহিত্য পঠন পাঠন অনুশীলন করুন, নিজেকে জানুন, সনাতন ধর্মকে জানুন, সত্যকে উদ্ঘাটন করুন। পরিশেষে আবারও সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এই কামনা করে আজকের সংকলন শুরু করছে। শেষ